আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ফ্রিডারে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না কেন? ফ্রিডারে ছবি পোস্ট হয় না কেন? ফ্রিডারে ভিডিও আপলোড হয় না কেন? সবকিছুর সমাধান দেখাবো আজকের এই ভিডিওতে। কিভাবে আপনি একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি ছবি ভিডিও আপলোড করবেন, আর আপলোড আপনার না হলে সেটা কেন হচ্ছে না, কখন থেকে হবে। আপনি যদি এই বাংলাদেশি নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে প্যারাতে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, অ্যাপসটা তো ইনস্টল করে নিব। অনেকে আছে ইনস্টল করে অলরেডি ডিলিটও করে দিয়েছে এটার প্যারার কারণে। অনেক প্যারা দিচ্ছে, মানুষকে অনেক হয়রানি করতেছে। একটু কমেন্টে জানান আপনার অনুভূতি কি। সো কথাটা হচ্ছে কি ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে বা আদার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট তো করতেছেই, বাট অনেকে পার্সোনাল মেসেজ দিয়ে বলতেছে আমরা পোস্ট করতে পারতেছি না কেন, আমরা কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, অনেকেই ঢুকতে পারতেছে না, অনেকেই ভিডিওই আপলোড করতে পারতেছে না। সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে আপনার ভিডিওটা কন্টিনিউ করেন। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ফিডার অ্যাপসটি ওপেন করব। এই টাইপের একটা ইন্টারফেস হয়। ফর এক্সাম্পল, প্রথম ইন্টারফেস কিন্তু হুবাহু ফেসবুকের মতো না। কেন হচ্ছে কি, দেখেন এখানে রেফার কোড বসানোর একটা অপশন আছে। স্ক্রিনে যে কোডটি দেখতে পারতেছেন সেটা আপনারা রেফার কোড অপশনে বসাতে পারেন। সো এখন যদি আমরা দেখেন সাইন আপ অপশনে ক্লিক করে দিই, এখানে আমরা সকল কিছু ফিল আপ করতেছি সঠিক নিয়মে। আমরা সবাই জানি সিকিউরিটি পারপাজে কিন্তু ওটিপি দিতে হয়। ওটিপি দিলে কিন্তু ওটিপি আসে না ভাই। আপনি একটা ওটিপির প্যানেল পারচেস করছেন, এখন ওটিপি আসার কথা বা ওটিপি পাঠানোর কথা একসাথে 10টা, এখন যদি 20টা রিকোয়েস্ট যায় সেক্ষেত্রে এটা কি হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু ওটিপি আসে না। ওটিপি না আসলে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। যাদের ওটিপি আসতেছে না, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না, যে কাজটি করবেন সিম্পলি দেখেন কন্টিনিউ উইথ গুগল নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিয়ে আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্ট সবগুলো শো হবে। যে জিমেলের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সিম্পলি ওই জিমেলটা ক্রিয়েট করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। গাইস, আপনারা যারা ফেসবুক, টিকটকের জন্য লাইক ফলোয়ার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য সকল সার্ভিস নিতে চান তারা দুর্জয় অফিসিয়াল সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অর্ডার করার সময় সানি প্রোমো কোডটি ইউজ করলে 25% ডিসকাউন্ট। এখন আমরা যদি পোস্ট অপশনে ক্লিক করে দিই, দেন এখানে দেখেন একটা হাই লিখে টেক্সট দিতে চাইলেই কিন্তু বর্তমানে টেক্সট পোস্ট করার অপশনটি বন্ধ আছে। তার মানে এটা নাকি সোশ্যাল মিডিয়া। সমাধান তো আপনাদেরকে দেখাচ্ছি, প্যারা নিয়েন না ভাই। ধরেন ফর এক্সাম্পল আমি একটা ফটো আপলোড করার ট্রাই করতেছি, দেখেন ফটোটা সার্ভার থেকে লোড হয়ে আছে। তারপর এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিলেই আপলোডিং হচ্ছে। 99% গিয়েই কিন্তু অলরেডি আমাদের এটা থেমে যাচ্ছে বা আপলোড হয় না। ভিডিওটাও কিন্তু সেম প্রবলেমই না, কেন হয়। বাট এখানে একটা ক্রিকেট লাইভ চলতেছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু ঠিকই জোয়ারের বেড়ে চলতেছে। হ্যাঁ, তাদের কাছ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা দ্বারা বোঝাতে যাচ্ছে যে তাদের ওখানে বেশি ইউজারের কারণে প্রচুর সাপ পড়েছে। সাপ পড়ার কারণেই কিন্তু এটা মানে ছবি ভিডিও পোস্ট করা যাচ্ছে না ভাই। এটা তো আগে থেকে প্ল্যানিং করে রাখা উচিত যে আমার ওখানে সাপ পড়তে পারে, ইউজার বেশি আসতে পারে, তখন আমরা কিভাবে এটা হ্যান্ডেল করবো, এটা তো আগে থেকে ক্লিয়ার করা উচিত। সাধারণ মানুষকে বিভ্রান্তি করা, ইউজ করলে যে কোটি টাকার মালিক হয়ে যাবো, যে এখানে ফেসবুক যে আমরা ড্রপ করে ফেলতে পারবো, বিষয়টা তেমন না। যেহেতু বাংলাদেশে একটা অ্যাপ যারা তৈরি করছে, এটা এই জন্য আমরা আগ্রহী হয়েছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। বাট এখানে গিয়েও যদি আমরা জোয়ার অ্যাডভার্টাইজ পাই বা এটাতে গিয়ে যদি আমরা প্যারা খেতে হয়, তাহলে তো এগুলোর দরকার নাই ভাই, বন্ধ করে দিন। কথাটা হচ্ছে এখন ছবি ভিডিও পোস্ট করা যাচ্ছে না কেন, সেটা হচ্ছে কি তাদের সার্ভারে প্রচুর লোড। ধরেন তারা 5 টাকার সার্ভার কিনছে, এখন 10 টাকা লোড পড়ে গেছে, এই জন্য এটা সার্ভারে লোড নিতে পারতেছে না। পরে যখন 10 টাকা তাদের আয় হবে, সেই আয়টা দিয়ে যখন ভালো সার্ভার কিনবে বা ভালো হোস্টিং কিনবে, তখন কিন্তু ছবি ভিডিও আপলোড করা পোস্ট হবে। সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বোঝাই দিই, এটা আপনাদের মোবাইলের জন্য তো কোনো সমস্যা নাই, এটা আপনাদের নেটের সমস্যা না, আপনার কোনো সমস্যা নাই, তাদের সফটওয়্যারের সমস্যা। এটা তারা যখন সমাধান করবে তখন পোস্ট করা যাবে, আর কখন সমাধান করবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সাবস্ক্রাইব করা পরবর্তী ভিডিওটার সাথে আপনাদের কাছে চলে যায়। কোনো প্রশ্ন লাগলে সেটাও কমেন্টে জানাতে পারেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, আই হোপ আপনারা প্রপারলি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকুন, দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।